وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরশে আজিমের মহান অধিপতি রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে ইসলামে মানবাধিকার, মানুষের অধিকার বা মানবাধিকার, যেটাকে আমরা হিউম্যান রাইটস নামে জানি। যদিও বর্তমান সময়ে হিউম্যান রাইটস বা মানবাধিকার বলতে বোঝায় মানুষের মৌলিক কিছু অধিকারকে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো আমরা সংক্ষেপে জানি। এগুলো আসলে মানুষের মানবাধিকার নয়, এগুলো হচ্ছে বেসিক নিডস বলতে পারি আমরা, প্রয়োজনীয় বিষয় বা মৌলিক প্রয়োজনীয় বিষয়। এটা মানুষের প্রয়োজন। একটা হলো অধিকার, আর একটা হচ্ছে কি প্রয়োজন, দুইটা সমান নয়। তো আমাদের দেশে মূলত এটাকেই অধিকার হিসেবে চালিয়ে দেওয়া হয়, বা আমরা সাধারণত বুঝি যে মানুষের অধিকার কয়টি, 5টি বা 6টি, এরকম। তো আসলে ইসলামের মানবাধিকার বা ইসলামের মানুষের অধিকারগুলো কি, এটা আমাদের জানা দরকার। আমাদের নিজেদের জন্য দরকার, আবার আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয়, অন্য কারো অধিকার কি না হয়, নষ্ট না হয়। আবার কখনো কখনো আমাদের উপরে দায়িত্ব আসে অন্যদেরকে কি করা, অন্যদের অধিকারটা ফিরিয়ে দেয়া। তো আমরা প্রত্যেকটা অবস্থায় আমাদের কাছে কিছু অধিকার কি রয়েছে, অন্যের কিছু হক বা অধিকার রয়েছে। তো আল্লাহ তাআলা ইসলামে এই অধিকারকে 2 ভাগে বিভাজন করেছে, বা মানুষের উপরে যে অধিকারগুলো রয়েছে এই অধিকারকে 2 ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার বা আল্লাহর হক। আরেকটি হচ্ছে হাক্কুন নাস বা হুকুকুন নাস, মানুষের হক বা মানুষের অধিকার। তো হাক্কুল্লাহ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব না, এগুলো আমরা বিভিন্ন জুমায় আলোচনা করি। আজকে আমরা মানুষের অধিকার, হাক্কুন নাস নিয়ে আলোচনা করব। তারপরে সংক্ষেপে আমরা এই দুটি বিষয় একটু জেনে নেই। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা আমাদের উপরে যেই বিধানগুলো ব্যক্তিগতভাবে ফরজ করেছেন, যেমন সালাত আমার উপরে ফরজ করেছেন, আমি যদি সালাত পরিত্যাগ করি তাহলে আল্লাহর হক কি হবে? নষ্ট। রোজা, এটা ব্যক্তিগত ইবাদত, যে আমি না করলে এটা কি আমার গুনাহ হবে, আল্লাহর হক নষ্ট হবে। যাকাত, এটাও ব্যক্তি আদায় না করলে সে কি হবে? গুনাহগার। এরকম হজ, এরকম মৌলিক বিধিবিধানগুলো, কোরবানি, এগুলো সবই আল্লাহর হক। কিছু কিছু ইবাদতের সাথে মানুষের হকও রয়েছে। তো আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, এই সবগুলো বিধানেরই উদ্দেশ্য হচ্ছে মানুষের 2টি কল্যাণ নিশ্চিত করা। একটি হচ্ছে পরকালীন কল্যাণ, আর একটি হচ্ছে দুনিয়ার। হাক্কুল্লাহ, এটা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা 2টা কল্যাণই নিশ্চিত করতে চান। একটি হচ্ছে দুনিয়ার কল্যাণ, আর একটি হচ্ছে কি আখিরাতের কল্যাণ। আমি যদি আল্লাহর হকগুলো আদায় করি, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা কি থাকবেন? আমার প্রতি সন্তুষ্ট থাকবেন, এবং এই সন্তুষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা দিবেন। এটা বিভিন্নভাবে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানতে পারি। আর হাক্কুন নাস, এটা কি?
হাক্কুন নাসটা হচ্ছে মানুষের হক, অর্থাৎ মানুষের যে বিষয়গুলো আমার কাছে আছে অথবা আমার উপরে যেই মানুষের দায়িত্ব আছে, কিছু লোক আমার অধীনে আছে, তাদেরকে তাদের পাওনাগুলো বুঝিয়ে দেয়া, এটা হচ্ছে আমার কি, তাদের হক আমার কাছে আছে, আমি এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এছাড়া আরো বিভিন্ন রকমের আছে, যেটা আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা জানবো। তো হাক্কুল্লাহ যদি আমার দ্বারা নষ্ট হয়, ধরেন আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মিস করেছি, অলসতা করেছি, গাফলতি করেছি, আমার জন্য বিভিন্ন ধমকি আছে আল্লাহর পক্ষ থেকে, জাহান্নামের শাস্তি আছে, কিন্তু এগুলো অবহেলা করার কারণে হাক্কুল্লাহকে যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। হাক্কুল্লাহকে যদি কেউ কি করে, অস্বীকার করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। তার পরবর্তী আর কোনো আমল কবুল হবে না। নতুন করে তাওবা করে নতুন করে কালিমা পড়তে হবে, তাকে কালিমা শাহাদা পড়ে তার ঈমান নবায়ন করতে হবে। যদি কেউ অস্বীকার করে যে না, নামাজ, ইসলামে নামাজ নাই, ইসলামে কি নাই, কেউ যদি বলে ইসলামে নামাজ নাই, তাহলে কি হবে, হাক্কুল্লাহকে অস্বীকার করা হবে, বা ইসলামের ফরজ বিধানকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান নষ্ট। কিন্তু অবহেলা করে, এরকম আমাদের মুসলমান এই সংখ্যাটাই আমাদের দেশে বেশি। অবহেলা করে, কারণে অকারণে জামাত মিস করে, কারণে অকারণে নামাজ পড়ে না, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না। মানে আমরা যেরকম সুন্নাত নফলকে যেরকম গুরুত্ব দিই, তারা ফরজকে কি করে ওরকম। কারো কারো কাছে 5 ওয়াক্ত নামাজ পড়া হলো সুন্নাত বা নফল পর্যায়ে, যে পরিবেশ সৃষ্টি হয়েছে পড়লাম, যে সবাই পড়তেছে, না পড়লে কেমন দেখা যায়, এই জন্য কি এরকম কিছু মানুষ নামাজ পড়ে। আর আমরা যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাদেরকে আমাদের কোন এক নামাজ মিস গেলে আমাদের কষ্ট হয় না, কোনো কারণে জামাত মিস হলে কষ্ট হয়। আমরা দূরে কোথাও বের হলে নামাজের শিডিউলটা আগে করে ফেলি, বাসের টিকিট করার সময় শিডিউল করি যে আমি কি ফজরের পরে বের হবো নাকি জোহরের পরে বের হবো। আমার যদি 3 ঘন্টার যাত্রা হয়, আমি জোহরের পরে সাধারণত টিকিট না কেটে ফজরের পরেই কি টিকিট কাটার চেষ্টা করি। মুমিনদের এই কলবুহু মুআল্লাকাতুন বিল মাসাজিদ, তাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, মসজিদের সাথে লাগানো, ঝুলে আছে। সে যেখানেই যাক, তার নামাজটা তার মাথায় থাকে যে এখন এই ওয়াক্তের নামাজ আছে, আমি নামাজটা কোথায়। কিন্তু যারা সুন্নত নফল পর্যায়ে আছে, তাদের এগুলো কোনো বিষয়ই না। তারা এইটা নামাজ কোথায় কি করবে, নামাজটা তার ফার্স্ট প্রায়োরিটি না। তার চিন্তা হলো কিভাবে তার যাত্রাটা সুন্দরভাবে করা যায়, ভালো বাসের টিকিট করা যায়, কিভাবে গেলে সে কোন বাস তাকে সুন্দরভাবে নিয়ে যাবে, বা দূরের যাত্রা হলে যেন খাবারের ব্যবস্থা থাকে, অথবা স্লিপার হলে আরেকটু ভালো হয়। তাদের টেনশন হলো কি দুনিয়া নিয়ে, কি নিয়ে, দুনিয়া। কিন্তু মুমিন দুটেই চিন্তা করে, প্রায়োরিটি দিবে আখিরাতকে, কিন্তু দুনিয়াটাও তার সাথে। ওই হাক্কুল্লাহ বা সালাত কেউ যদি কাজা করে বা কেউ যদি অবহেলা করে, তাহলে তার জন্য কি আছে, শাস্তি আছে, কবিরা গুনাহ হবে তার। আল্লাহর কাছে যদি তাওবা করে মাপ না চেয়ে মারা যায়, তাহলে এটার জন্য কি আছে, জাহান্নামের শাস্তি, খণ্ডকালীন পাপের সমপরিমাণ শাস্তি কি করতে হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু অস্বীকার করলে চিরস্থায়ী জাহান্নাম, ঈমান থাকবে না, কি থাকবে না। এটা আকীদার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকেই বুঝে না। আর হাক্কুন নাস, এই হাক্কুন নাস যদি কেউ নষ্ট করে, মানুষের অধিকার না দেয়, লঙ্ঘন করে, মানুষের বিভিন্ন অধিকার আছে, তার জীবনযাপনের, বসবাসের, জীবনের একটা অধিকার আছে, জীবন রক্ষা, মানে আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। মানুষ কি সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, কিন্তু আমি তাকে সুন্দরভাবে বেঁচে থাকতে দিচ্ছি না। সেটা রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, প্রতিবেশী হিসেবে হোক, তাকে সুন্দরভাবে বসবাসের সুযোগ দিচ্ছি না। আমি তাকে বিরক্ত করি, ডিস্টার্ব করি, তাকে বসবাস করাটাকে অযোগ্য করে ফেলি, তার উপরে হামলা দামলা করি, হুমকি দেই, মামলা দেই, বিভিন্ন ভাবে তার এই হকটা নষ্ট করি, বেঁচে থাকার অধিকারটা কি করি। তো এরকম হলে 2 ধরনের গুনাহ হয় বা 2 ধরনের অপরাধ হয়। একটা হচ্ছে এই ধরনের কাজ কবিরা গুনাহ। এই ধরনের কাজ কি, মানুষকে কষ্ট দেয়, এটা কি গুনাহ, সগীরা না কবিরা, কবিরা। মানুষকে কষ্ট দেয় হারাম, মানুষকে কষ্ট দেয় কি ছোট গুনাহ না, এটা বড় গুনাহ। তো এটা গুনাহ করার কারণে এটা জাহান্নামের শাস্তি আছে, কি আছে,
জাহান্নামের শাস্তি আছে, এটা একটা শাস্তি। 2 নম্বর হলো সে মানুষের যে হক নষ্ট করছে এই হকটা ফিরিয়ে না দিলে, ফিরিয়ে না দেয়াটা বা তাকে তার কাছে মাফ না চাওয়াটা, এটা আরেকটা অপরাধ। আপনি কবিরা গুনাহ যেটা হয়েছে এটা আল্লাহর কাছে মাফ চাইলে কি হবে? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার আছে। আপনি যেহেতু আল্লাহর হুকুম বা রাসূলের শরিয়া বা সুন্নাহ এটা আপনি ভায়োলেশন করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ তার হকটুকু মাফ করে দিয়েছেন। কিন্তু যাকে কষ্ট দিয়েছেন বা যার অধিকার নষ্ট করেছেন, সে যদি মাফ না করে আপনাকে, বা তার হক যদি আপনি দুনিয়া থেকে না দিয়ে যান, তাহলে এই হকটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই হকটা আল্লাহ তাআলার কাছে, বা যখন মালিকিয়া উমিদ দিনে বা বিচার দিবসে যখন আমি কি করব, উঠবো, তখন আমার এই হকটা বুঝিয়ে নেওয়া হবে আমার থেকে। আমি যতটুকু হক নষ্ট করেছি ততটুকু কড়ায় গন্ডায় আমার থেকে কি করা হবে, বুঝিয়ে। তাহলে বলেন অপরাধ কোনটা কোন পর্যায়ের, আমরা গুরুত্ব কোনটা কত বুঝি? আল্লাহর হক নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ একটা হক, কিন্তু এটা কি আছে, তাওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, যেটা দুনিয়াতে মানে যেটা আর বাকি থাকবে না, যেই হকটা আল্লাহ মানে যেই গুনাহটা কি থাকবে না। অনেক সময় গুনাহ মাফ করে দেন, অনেক সময় গুনার খাতা থেকে কি করে দেন, মুছেই ফেলে দেন। আল্লাহ তাআলা গুনাহটা দুই ভাবে মাফ করেন। একটা হলো মাফ লিস্টে আছে, কিন্তু এটার গুনাহ মাফ করে দেয়া হয়েছে, লেখা আছে এটা কি, এটা ছাড় দেয়া হয়েছে, প্যাকেটে লেখা আছে এটা কি ছাড়। আরেকটা হলো না, লিস্ট থেকেই মুছে দিয়েছেন। দুই ধরনের মাফ করেন। একটা হলো না, ওই লিস্টেই নামটা ওইটা নাই, আর মুছে ফেলা হয়েছে। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা কি করেন, মুছে দেন। মাহিউন, রাবার আছে না, পেন্সিল দিয়ে যে আমরা মুছি, রাবার, এটার একটা আরবি হচ্ছে মাহিউ। এটা মুছে দেয়, কি করে দেয়, মুছে দেয়। তো আল্লাহ তাআলা কিছু গুনাহকে একদম আমলের খাতা থেকে কি করেন, মুছে দেন। কিন্তু মানুষের হক যেগুলো, এগুলো আল্লাহ তাআলা কি করবেন, তার হকটা মাফ করে দিবেন, মাফ চাইলে, তাওবা করলে, কান্নাকাটি করলে মাফ করে দিবেন। কিন্তু মানুষ যদি ক্ষমা না করে তাহলে এটা মাফ হবে না। কিন্তু আমরা বহু মানুষ যারা আল্লাহর হককে এত গুরুত্ব দেই, কিন্তু মানুষের হক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা সেই পরিমাণ গুরুত্ব বিবেচনায় মানুষের হকটা সবচেয়ে বেশি কি সেনসিটিভ, সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে সিরিয়াস থাকার কথা কোন জায়গায়, মানুষের হকের ক্ষেত্রে। আল্লাহর হকে একটু ত্রুটি বিচ্যুতি হইলেও কি হবে, মাফ পাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এটা দুটেই ফরজ, দুটেই মানে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায়োরিটির দিক থেকে বা অগ্রাধিকারের দিক থেকে মানুষের হকটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজের দিকে তাকাইলে আমরা কি সেটা, বহু 5 ওয়াক্ত নামাজি মানুষ বোনের সম্পত্তি দেয় না, বহু 5 ওয়াক্ত নামাজি মানুষ ভাই মারা গেছে, ভাতিজাদের সম্পত্তি বুঝিয়ে দিতে চায় না, কোন রকম ক্ষেতের জমি দেয়, বাড়ির জমি দেয় না। বোনদেরকে এটা করে বেশি, মানে বাড়ির জমি থেকে ভাগ দেয় না, খেতে যেটা আছে ওখান থেকে দিয়ে। এরকম ভাবে এই উত্তরাধিকার বা সম্পদের অধিকার, এটাও সেই অধিকারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ইসলামী শরিয়াতে মানুষের অধিকারকে 6টি ভাগে ভাগ করেছে। এই 6টি ভাগ আমরা একটু মনে রাখবো। 6টি ভাগ কি করবো, একটু মনে রাখবো। 6টা অধিকারকে বিশেষভাবে উল্লেখ করেছে। একটি অধিকার হচ্ছে হিফজুন নাস। একটি অধিকার কি, হিফজুন নাফস, বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার। নাফসুন, হিফজুন নাফস, বেঁচে থাকার অধিকার, বা যেটাকে আমরা রাইট অফ লাইফ বলতে পারি, জীবন যাপনের অধিকার, সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। দ্বিতীয় নাম্বার হচ্ছে হিফজুল মাল, সম্পদের অধিকার। মানে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, একটা হলো জান, আরেকটা কি মাল। জীবন দিয়েছেন, আবার আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের অধিকার আপনাকে দিয়ে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে হিফজুল আরদ, সম্মান, সম্ভ্রম, ডিগনিটি, মর্যাদা, এটা সংরক্ষণের অধিকার। 4 নাম্বার হচ্ছে
হিফজুন নাসল, বংশ রক্ষার অধিকার। মানে আপনার বংশ এটা ধারাবাহিকতা থাকবে, কি থাকবে? ধারাবাহিক থাকবে, এটাকে সংরক্ষণ করতে হবে। আপনার বংশ যে কোনো জায়গায় যাবে না, এই যে কোনো জায়গায় আপনার বংশটা কি যাবে না, এটা একটা নিয়মতান্ত্রিক ওয়েতে বংশ বিস্তার হবে। 5 নাম্বার হচ্ছে হিফজুদ্দিন, ধর্ম বা দিন পালনের অধিকার। 6 নাম্বার ব্যক্তিগত অধিকার বা হিফজুল, এটাকে নাফস বলতে পারি আমরা, বা হিফজুর রাই বলতে পারি। ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তির পার্সোনাল যে অধিকারগুলো আছে এগুলো কেন। তো এই 6টা শরিয়ার ব্যাপার, 6টা অধিকারের ব্যাপারে এর মধ্যে 3টার কথা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন। যে আজকের দিন বিজয় হজের যে মাসটা, কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখে কি হয়েছিল? বিদায় হজ হয়েছিল। সেই বিদায় হজের ভাষণে 3টা বিষয়কে বলেছেন যে আজকের দিনটা যেমন সম্মানিত, আজকের এই মাসটা যেমন সম্মানিত, এই শহরটা যেরকম সম্মানিত, এই যে স্থানটা আরাফার ময়দান এটা যেমন সম্মানিত, তেমনি ভাবে তার কাছে প্রত্যেকের কাছে সম্মানিত হচ্ছে তার দামহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। দাম তার রক্ত মানে জীবন, মাল তার সম্পদ, ইরদুহু তার সম্মান। মূলত এই 3টা থেকেই ইসলামী শরিয়া বিশেষজ্ঞ বা মুস্তাহিদগণ 6টা ভাগে ভাগ করেছেন। মূলত যে 6টা বা বাকি যে 3টা রয়েছে, এই 3টা কোনো না কোনো ভাবে এই উপরের হাদিসে যে 3টা বিষয় আছে এই 3টার সাথে কানেক্টেড। একটু বুঝার সুবিধার্থে আলাদা করে দিয়েছি। তো 1 নম্বর বিষয় কি? 1 নম্বর বিষয় হচ্ছে হিফজুল নাফস বা হিফজুল হায়াত বলতে পারি আমরা, জীবন রক্ষার অধিকার। আল্লাহ তাআলা এই জীবন রক্ষার জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষ কি সৃষ্টি করেছেন, তার অধিকার কি কি হবে এবং সেই অধিকার রক্ষার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এর বিধান দিয়ে দিয়েছেন। মানে আমাদের নিজেদের গবেষণা করার দরকার নাই বা নতুন করে সৃষ্টি করার দরকার নাই আমার অধিকার কি কি, আমার অধিকারগুলো কিভাবে সংরক্ষণ করা। আপনি যদি একটা ফ্যান বা যিনি ফ্যান আবিষ্কার করেছেন, প্রথম যিনি আবিষ্কার করেছেন, বা যিনি কম্পিউটার মোবাইল আবিষ্কার করেছেন, বা কোনো একটা ইলেকট্রনিক যন্ত্র ডিভাইস, যে বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়, ফ্রিজ, এসি, দেখবেন প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে ম্যানুয়াল থাকে। কি থাকে? ম্যানুয়াল থাকে। এই ম্যানুয়াল কাজ কি? এই ম্যানুয়ালের কাজ হলো এই ডিভাইসটা ব্যবহারের দিক নির্দেশনা, কিভাবে এটাকে আপনি কানেক্টেড করবেন, কিভাবে এটা আপনি ব্যবহার করবেন, এটা কি করলে এটা ক্ষতি হবে, কি করলে এটা সুন্দরভাবে থাকবে, কত বছর পর পর সার্ভিস করাইতে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সেই ম্যানুয়ালে একদম সুন্দরভাবে থাকে। যিনি যেটা বানাইছেন ওনার চেয়ে ভালো ম্যানুয়াল কি আর কেউ করতে পারবে? যে যেই জিনিসটা আবিষ্কার করেছে তার চেয়ে ভালো কি ম্যানুয়াল কেউ অন্য কেউ করতে পারবে না। অন্যরা হয়তো আরো এটাকে গবেষণা করে আরো বিস্তারিত করতে পারবে, কিন্তু প্রথম তো সে করেছে। কলম আবিষ্কার করে বলেছে এটা দিয়ে লিখতে হবে, বর্তমান কলমগুলো বলেছে এগুলো লিখতে হবে কোথায়? কাগজের পাতায় লিখতে হবে। কিন্তু আপনি গিয়ে এটা নিয়ে দেয়ালে লিখলেন, কতক্ষণ লিখতে পারবেন? নষ্ট হয়ে যাবে না? নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসেরই ব্যবহারের একটা বিধি আছে বা এটা পরিচালনা বিধি আছে। তো আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তিনি এটাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তাকে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমদেরকে কি করেছি? আদম সন্তানকে কাররামনা, সকলের উপরে মর্যাদা দিয়েছি। তাকরিম আরবিতে কাররামা ইউকাররিমু তাকরিম, এই তাকরিম শব্দটা হচ্ছে এটার বাবে তাফিল থেকে এসেছে, এটা আধিক্য বোঝায়, মানে কোন জিনিসের উপরে আধিক্য দেয়া। তো আল্লাহ তাআলা এই কাররামা এই শব্দ ব্যবহার করে বলছেন যে আমি সকল কিছুর উপরে কি করেছি? মানুষকে মর্যাদা দিয়েছি।
তো এত সম্মান মর্যাদা, এত সুন্দর করে সৃষ্টি পাওয়া, যাকে দিয়ে আল্লাহ তাআলা যার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফেরেশতাদেরকে দিয়ে প্রয়োজন কি করেছেন, সেজদা করার ব্যবস্থা করে দিয়েছেন। ফেরেশতাদেরকে আদেশ করছেন যে আদমকে কি করো, সেজদা করো। মানে সম্মানটা ওখান থেকে শুরু করেছে, যে আমি এভাবে তাকে কি করেছি, সম্মানিত করেছি। তো এভাবে এত সম্মান দেওয়ার পরে, এত সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এই মানুষ কিভাবে চলবে তার গাইডলাইন দিবেন না? তাকে চলার জন্য আমাদের নিজেরাই নিজেদের গাইডলাইন তৈরি করার চেয়ে যিনি আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তার চেয়ে উত্তম পথ প্রদর্শক বা তার চেয়ে উত্তম গাইড কি আর হতে পারে? মানুষ গবেষণা করতে পারে, আল্লাহ তাআলা যেটা দিয়েছে এটা নিয়ে কি করতে পারে, গবেষণা করতে পারে। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের অবয়ব, দেহ কাঠামো, যে স্ট্রাকচারটা দিয়ে তোমাদেরকে বানাইছি এর ভিতরেও আমার নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? আল্লাহ তাআলা আমাদেরকে গবেষণা করতে বলছেন যে তুমি তোমার নিজের দিকেই তাকাও। এরকম কোন জিনিস আজ পর্যন্ত তো কেউ বানাইতে পারে না। রক্ত মাংস দিয়ে এরকম একটা বডি স্ট্রাকচার, এটা চলার জন্য ভিতরে এমন একটা জিনিস দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যেটা শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, রক্ত টক্ত সব ঠিক আছে, কিন্তু রূহটা নাই। রূহটা কি চলে গেছে, সবই ঠিক আছে। এই রূহটা দেখতে কেমন, পৃথিবীর এই যে হাজার বছর সৃষ্টির পরে বা মানব সৃষ্টির হাজার হাজার বছর পরে এসেও এই রূপ কেমন, এর সাইজ কতটুকু, ওজন কতটুকু, এটা আসলে কি, এটা মানুষ গবেষণা করে বের করতে পারে না। এটাও আল্লাহ বলে দিয়েছে যে রূহটা কি, কুলির রূহু মিন আমরি রব্বি ইয়াসআলুনাকা আনির রূহ, লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহটা কি, আপনি বলেন এটা কুলির রূহু মিন আমরি, এটা আমার রবের আদেশ। আল্লাহ আদেশ করেছেন, রূহটা ভিতরে ঢুকে গেছে। নাফাকতু ফীহি মির রূহি, আমি তাকে আমার রূহগুলো থেকে দিয়ে দিয়েছি, একটা রূহ দিয়ে দিয়েছি। আমার কাছে রূহ আছে, এগুলো কি করেছি, তাকে দিয়ে দিয়েছি, ফু দিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ তাআলা নাফাখা ইয়ানফুকু, ফু দেয়া, নাফাকতু ফীহি মির রূহি, তাকে আমি ফু দিয়েছি, তার ভিতরে রূহটা কি চলে গেছে। এই রূহ এবং দেহ অবকাঠামো, এই দুইটার কোনো একটা না থাকলে মানুষ পরিপূর্ণ হয় না। আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না। এগুলো নিয়েও গবেষণা করলেও তো আল্লাহকে বোঝা যায় যে আল্লাহ নামে মানে আমাদেরকে একজন সৃষ্টিকারী আছেন। হাতের অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, এই যে জিহ্বা, এমন একটা মানে ল্যাবরেটরি মানে সেন্টার এখানে করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা আপনি কোনো খাবার মুখে নেওয়ার, হাত মুখের কাছে নেওয়ার সাথে সাথে নাকও আপনাকে সাথে সাথে টেস্ট দিয়ে দিবে যে এটা ভালো নাকি মন্দ, এটা খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না, এটা সাথে সাথে আপনাকে নাক কি করবে, রিপোর্ট দিয়ে দিবে। দুনিয়াতে আপনার খাবার টেস্ট করতে গেলে টাকাও খরচ হবে, পাশাপাশি কি হবে, সময়ও লাগবে। এটা খাবার ভালো না মন্দ, এটা যদি ভোক্তা অধিকার বা তারা নিয়ে এটা টেস্ট করতে যায় প্রচুর সময়ের ব্যাপার। কিন্তু আপনাকে এমন একটা টেস্ট দিয়ে দিয়েছেন যে এটা মানে নাকের একটা ঘ্রাণের শক্তি দিয়েছেন, এটা দেখেছেন। আবার পাশাপাশি আপনার দুটো চোখ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা একদম সামনে, এমন জায়গায় সেট করেছেন যে আপনি সামনে দেখলেই বুঝবেন যে এটা কি আসলে খাদ্য না অখাদ্য। আপনি চোখ দিয়ে দেখলেন যে এটা ফ্রেশ, মুখে নিবেন বা আপনার কাছে আসছে, নাক বলে দিবে এটা কি ওকে, এটা ঘ্রাণ ঠিক আছে। আবার মুখে জিহ্বায় দিলেন, কিন্তু খেয়ে দেখলেন এটা করলা, যিনি পছন্দ করেন না উনি কি করবেন, এটা আর খাবেন না। সাথে সাথে টেস্ট বলে দিয়েছে এটা কি, এটা আপনার রুচির সাথে যাচ্ছে না, এটা আপনার রুচির সাথে কি যাচ্ছে, অথবা এটা পচে গেছে, রাতে রেখে দিয়ে দেওয়া হয়েছে, কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে। এই যে এতগুলো টেস্টিং সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনি সারাদিন কতবার এই টেস্টিং সিস্টেম ইউজ করতেছেন, কিন্তু একটা বারও তো টাকা পয়সা দেয়া লাগে না, দেয়া লাগে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলার পরে যদি বলি তো কেমন, আল্লাহর নিয়ামত শুনলেই কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো মনের অজান্তে বের হইতো। এগুলো কি আরবদের এই কালচার আছে, তারা অন্য যাই করুক না করুক এই কালচার গুলো তাদের মধ্যে আছে। তারা রাসূলের প্রতি দরুদ পড়তে কি করে না, ভুল করে না। মানে বেশিরভাগ আরবরা এই প্র্যাকটিসটা আছে, রাসূলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোন নিয়ামতের খবর শুনলে সুবহানাল্লাহ।
বা আপনি তার সাথে সাক্ষাৎ করছেন, দোয়া, ফ্রি দোয়া পাবেন। কি পাবেন? ফ্রি দোয়া পাবেন, অনেকগুলো দোয়া করে দিবে, বারাকাল্লাহু ফিক বিআমালিকা বিহায়াতিকা, এরকম অনেকগুলো দোয়া করে দিবে। এরকম কিছু কালচার, এগুলো ইসলামী সংস্কৃতি কালচার, পাশাপাশি এগুলো এগুলো বারাকা হয়। এগুলো কি হয়? আরবে একে অপরের জন্য প্রচুর দোয়া করে, তো এই জন্য তাদের অভাব হয় না। তাদের কি হয় না? অভাব হয়। আমরা দোয়া করতে বলি, আমরা এই দোয়া করি না আল্লাহ তাআলা অমুকের সম্পদ বাড়ায় দাও, বরঞ্চ অমুকের সম্পদ বাড়লে কি হয়? মনের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কি হয়ে যায়? জ্বালা পোড়া শুরু হয়, বাড়তেছে কেন? সুন্দর একটা জামা পরে আসছে, দেখলে মনে হয় আমার যদি একটা থাকতো। মানে ভিতরে একটু কি হইতেছে? ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। তো যার জ্বালা পোড়ার পরিমাণ যত, তার ভিতরে হিংসা তত। আমরা দোয়া করতে হবে, দোয়ার অভ্যাস করতে হবে। যেটা বলছিলাম যে আসলে আল্লাহ তাআলা আমাদের এই সৃষ্টিটা নিয়েও আমাদের গবেষণা করা দরকার। আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, আমাকে কত সুন্দর করে বানাইছেন। অথচ আমার চেহারাটা হয়তো একটু কালো, এটার জন্য আমার মন খারাপ থাকে। কি থাকে? মন খারাপ থাকে। এই যে আল্লাহ তাআলা চেহারা রঙের ভিন্নতা দিয়েছেন, কারো চেহারার সাথে কারো মিল নেই, কারো যমজ ভাইয়েরও মিল নেই, যমজ ভাইয়েরও মিল নেই। বাবা মা ঠিকই চিনে, বাবা মা কি ভুল করে? কোনটা কোনটা আব্দুল্লাহ, কোনটা আব্দুর রহমান, ভুল করে? ভুল করে। আমরা ভুল করি, কারণ আমরা তো তাকে হয়তো দেখি অল্প, বাবা মা ভুল করে। আরো আশ্চর্যের বিষয় হলো, এখন বর্তমান সময়ে ফেস ডিটেক্টর মেশিন আবিষ্কার হয়েছে, বুঝছে না? আপনি মেশিনের সামনে দাঁড়াইলেই আপনার ফেসে আপনাকে পারমিশন দিয়ে দিবে প্রবেশের, যদি আগে থেকে ফেসটা ইনপুট করা থাকে। অন্য কেউ এসে ফেস দিলে নিবে না। এরকম ডিটেক্টর মেশিন, অ্যাটেন্ডেন্স মেশিন এরকম তৈরি হয়েছে। আপনি দাঁড়াবেন, আপনার চেহারা চেহারা চোখ, চোখের ভিতরেও কি আছে? এরকম আছে। আপনার আঙ্গুল, সেখানে তো আছে, এটা তো আমরা আরো বহু আগে থেকে জানি। কাগজ কলমে যখন থেকে লিখতে পারে না, লোকজন লিখতে পারে না, তখন থেকে এটা কি জানে যে এইটা মিলে না, এটা কি হয় না। এই যে আল্লাহ তাআলা এত এত মানে বৈচিত্র্য, বিচিত্র রকমের মানুষ তৈরি করলেন, বিচিত্র অবয়ব দিয়ে। এত কিছু দেখার পরেও যারা আল্লাহকে চিনে না, আল্লাহ শুকরিয়া আদায় করে না, নামাজ পড়তে চায় না, আল্লাহর প্রতি বিশ্বাস গাঢ় না, এরা আসলেই কি দুর্ভাগ। এদের ব্যাপারেই বলা হয়েছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নিজেদের দিকে তাকাও, তোমাদের নিজেদের ভিতরেই আল্লাহর কি রয়েছে? বহু নিদর্শন। তো আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল যে এই আমাদের অধিকারের গুলোর মধ্যে একটা হচ্ছে জীবনের অধিকার। কিসের হক? বেঁচে থাকার অধিকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন, এবং এই জীবন যেন সুন্দরভাবে মানুষ বেঁচে থাকতে পারে, এই জন্য এই জীবনকে একজন আরেকজনকে হত্যা করে এটাকে হারাম করে দিয়েছেন। শুধু হারামই করে দেন নাই, কেউ যদি কাউকে এইভাবে হত্যা করে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকাআন্নামা কতালা নাসা জামিআ, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, মানে হত্যা করে, ন্যায়সঙ্গত হত্যার বিধান আলাদা, ওইটা আইন আদালতের মাধ্যমে হবে, তার অপরাধ চিহ্নিত হবে, তারপরে তার উপরে হত্যার বিধান আছে। আল্লাহ তাআলা যেমন হত্যাকে হারাম করেছেন, পাশাপাশি কেউ যদি কাউকে হত্যা করে এটার জন্য আবার কিসাসের বিধানও দিয়েছেন। আর এই ফৌজদারি যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, চুরি করা, জেনা করা, এগুলো বা যে হত্যা করা, বা আরো বিভিন্ন ধরনের চুরি ডাকাতি করার, ডাকাতি, সন্ত্রাসী, এগুলোর যে বিধিবিধানগুলো কোরআনে আসছে বা হাদিসে আসছে, এই প্রত্যেকটা হলো ফৌজদারি অপরাধ। এগুলো কি? ফৌজদারি অপরাধ। এগুলো হচ্ছে হুদুদ। ইসলামে হুদুদ একটা বিষয় আছে, এই হুদুদের মধ্যে এই সমস্ত বিধানগুলো পড়ে। এই হুদুদ যদি কেউ অমান্য করে বা লঙ্ঘন করে, বা ইসলামী আইন যদি কেউ ভঙ্গ করে, তার শাস্তি মানুষ ব্যক্তি আরেকজনকে দিতে পারবে না। কারণ আপনাকে বা আপনার কোনো কাছের মানুষকে মানে সে হত্যা করেছে, তার উপরে কিসাস ফরজ করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন যে তাকেও হত্যা করা হবে, যে হত্যাকারী তাকে হত্যা করা হবে, কিন্তু আপনি পাবেন না। আপনি কি এই হত্যা করতে পারবেন? এটা করবে কে? এটা রাষ্ট্র, তার অপরাধ নিশ্চিত হবে, হয়ে আইনের মাধ্যমে বিচারকের রায়ে কি হবে? এই হত্যা কার্যকর। রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়া কি নেই? অধিকার। এবং আল্লাহ তাআলা এটাকে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন। আপনি একজনকে মেরে ফেলতেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওকে মারলেই কি হবে? জীবন পাবে।
কি জীবন কেসার যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলেই কেবলমাত্র কি এই পৃথিবীতে মানুষের এই বেঁচে থাকার অধিকার কি হবে নিশ্চিত। আপনি যদি কেসাস কায়েম করেন, তখন দেখবেন যে এটা কি হচ্ছে, মানুষ জানাজানি হচ্ছে, দেখতেছে। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামের কিছু কিছু শাস্তির বিধান হচ্ছে এরকম যে এই শাস্তি কার্যকর করার সময় যেন মুমিনরা দেখে, এটা স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হবে, কি হবে, অনলাইনে লাইভ সম্প্রচার হবে। এটা প্রচার, একজনের ফাঁসি কার্যকর হচ্ছে, জেনার অপরাধ কার্যকর হচ্ছে, 80টা ব্যাট মারা হচ্ছে, বলতেছে এটা লাইভ হবে, কি হবে, লাইভ হবে। এই এক লাইভে দেখবেন যে কি অর্ধেক জেনাকার ভালো হয়ে গেছে, এক লাইভে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসে রয়েছে হায়াত, জীবন। একজনকে যদি এরকম পাথর মেরে হত্যা করা হয়, বিবাহিত পুরুষ নারী পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তি কি, তাদেরও কি করতে হবে, মানে পাথর মেরে হত্যা করতে হবে। এত কঠিন শাস্তি কেন দিলেন? বিবাহিত তো তারা। একটা হলো অভাবে অপরাধী, আর একটা হচ্ছে স্বভাব অপরাধী। অভাবে যারা চুরি করে তাদের শাস্তি আর স্বভাব চোরের শাস্তি সমান। অভাব চোরের শাস্তি কি, অভাব চোর সে অভাবী হয়ে চুরি করছে, এই জন্য তাকে হয়তো তিরস্কার করা হবে, সতর্ক করা হবে, কিন্তু তার কি হাত কাটবে? কিন্তু স্বভাব চোর মানে ওর পেশাই হচ্ছে চুরি, পেশাটা কি চুরি। আমাদের দেশে মাস্টার ডিগ্রি, এমফিল, পিএইচডি, আরো বড় বড় ডিগ্রি, ক্যাডার, বিভিন্ন ডিগ্রি অর্জন করে চুরি করার জন্য। কি করার জন্য? চুরি করার জন্য। টার্গেটই হচ্ছে চুরি করবে, কি করবে, চুরি করবে। বেশিরভাগ মানুষ চুরি করার জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করে, চাকরি নেয়, লক্ষ লক্ষ টাকা কি করে, ঘুষ দিয়ে চাকরি। টার্গেটই চুরি করবে। যা আপনি এত টাকা ঘুষ দিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা আপনি ঘুষ দিয়ে তাকে এই চাকরিতে কেন ঢুকিয়ে দিয়েছেন? তার তো বেতন এত হবে না, বেতন না হোক, অন্য কাম, অন্য দিক কি আছে, অন্য আউট ইনকাম আছে। ইনকাম এটা কি, চুরিটারে বানাইছে আউট ইনকাম, আউট ইনকাম আছে, কি আছে, এই এদের হাত কাটতে হবে। এদের কি, এরাই চায় না ইসলামী শরিয়া কি হোক বাস্তবায়ন। এই দলের লোকই বেশি, এই দেশের এই দলের লোকই কি বেশি, যার কারণে এই স্বভাব চোর বা ডাকাত এরা বেশি। এটা জুতা চোর ধরা পড়লে আমরা সেই পরিমাণ রাগ হই, এই যে চুরিগুলো করতেছে, এত বড় বড় চুরি করতেছে, আমাদের তো রাগ হয় না? আমাদের তো তাদের প্রতি রাগ, বিদ্বেষ, ক্ষোভে ফেটে পড়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। আমরা জানি এই লোকগুলো চুরি করে করে, ব্যাংক থেকে ডাকাতি করে 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 আমার আপনার টাকাই নিয়ে যাচ্ছে, সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের প্রতি আমরা কি করছি না। এই যে সম্পদের অধিকার, আল্লাহ তাআলা এই সম্পদের অধিকার হেফাজতের জন্য কি করেছেন, চোরের হাত কাটার বিধান করেছেন। ডাকাত বা সন্ত্রাসীকে উভয় দিক থেকে হাত পা কেটে দিতে হবে। ডাকাতি করছে একদিকে হাত কেটে দেন, আর একদিকে কি করেন, আবার করছে ডাকাতি, স্বভাব ডাকাত, মানে তার অভাব নাই কিন্তু কি করে, ডাকাতি করে, পেশা মানে পেশাদার ডাকাত, আরেক দিক থেকে পা কেটে দেন। এবার বিপরীত দিক থেকে এভাবে হাত পা কাটা ধরেন শেষ হয়ে গেছে, কি করবেন, এরপরেও কি করে, চুরির পরিকল্পনা করে, কি করে, হাত পা তো নাই, নিজে তো করতে পারে না। চুরি কি সবসময় হাত দিয়ে পা দিয়ে গিয়েই করতে হয়? কলমের খোসা দিয়ে করা যায়, হ্যালো বলে করা যায়, বিভিন্ন রকমের চুরি করা। আমাদের দেশে চুরিটা একটা শিল্প। এটা কি, চুরি ডাকাতি এটা একটা শিল্প, এটা একটা পেশা, এটা একটা কি পেশা। তো আল্লাহ তাআলা মানুষের সম্পদের যে অধিকার, এটা হেফাজতের জন্য এই বিধানগুলো করেছেন। সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য, আপনার উত্তরাধিকারী সম্পদ এটা যেন আপনারই থাকে, এটার জন্য আল্লাহ তাআলা উত্তরাধিকারী আইন দিয়েছেন, বিশাল বিধান, বিশাল চ্যাপ্টার। আল্লাহ তাআলা বিশাল একটা চ্যাপ্টার দিয়েছেন। বাংলাদেশের উত্তরাধিকারী আইন যেটা, এটা সম্পূর্ণ ইসলামী আইন, এটা সম্পূর্ণ কি ইসলামিক আইন। মানে দেখছে এইটা, এই জায়গায় গিয়ে আমাদের আইন দিয়ে কি হচ্ছে না, আমরা কোনোভাবেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। এই জায়গায় আল্লাহ লাগবে, কি লাগবে, আল্লাহকে লাগবে। দেখেন মানুষ একটা জায়গায় গিয়ে ধরা খাইছে, কোথায় গিয়ে, মুসলমানরা একটা জায়গায় গিয়ে ঠেকেই গেছে একদম, যে এইখানে আর অন্য কোনো বিধান চলতেছে না। মানুষকে আল্লাহর ভয় দেখাইলে সে মানে কি করে, মানে এটা প্রমাণিত। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকাইয়া দেওয়া যায়, মানুষকে যদি মুত্তাকি বানানোর জন্য সকল আয়োজন রেডি করা যায়, তাহলে এই পৃথিবী থেকে অপরাধ একদম জিরো
পর্যায়ে কি অপরাধ থাকবে না। এবং একটা সময় অপরাধ ছিল না। আমরা এরকম বহু উদাহরণ দিয়েছি। অপরাধী অপরাধ করে এসে এতটা অনুশোচনায় ভুগছে, রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমি জিনা করছি, কিন্তু আমার ভিতরে অপরাধ করার পরে অনুশোচনা হয়েছে যে আমার এই গুনাহ যদি মাফ না হয় তাহলে দুনিয়াতে আমি গোপন করলাম, কিন্তু পরকালে যে এটার ভয়াবহ শাস্তি আছে, সেই শাস্তি আমি যদি দুনিয়া থেকে পরিপূর্ণ তাওবা করে না যেতে পারি, মাফ না চেয়ে যেতে পারি, তাহলে আল্লাহর সেই শাস্তি ভোগ করার মতো সহ্য ক্ষমতা আমার নেই। এবং সে নিজ দায়িত্বে তার নিজের উপরে সেই শাস্তি নিয়ে গেছে এবং শাস্তি কায়েম আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল তাকে বলছে, না তুমি করো নাই, তুমি হয়তো গেছিলা। বলছে না, আবার বলছে যে না আমি আমি ইয়া করেছি, জেনা করেছি, এভাবে বলছে। বলছে না, হয়তো তুমি হয়তো কাছে গেছিলা অথবা কাছাকাছি কিছু করছো, কিন্তু জেনা পর্যায়ে যাও। রাসূল চাচ্ছেন যে সে কি করে নিক, মাপটা সে ইয়ে নেই, যেহেতু সাক্ষী নাই, কি নাই, সাক্ষী নাই। কিন্তু তিনি তার ভিতরে অনুশোচনা বোধ এতটুকু যে আমি এই দুনিয়ায় থাকতে কি করে চাই, 100% তওবা করে যেতে চাই, আমি এই শাস্তি নিয়েই যেতে চাই, কারণ আমি তো অপরাধ করছি, আমি তো জানি কি আমি অপরাধী, আমি শাস্তি নিয়ে যেতে চাই। পরে অবশেষে যখন এরকম 3বার বা 4বার দেয়া হলো, সাক্ষীর ইয়া পূরণ হয়ে গেছে, সে যখন 4বার বলে ফেলছে, আর কি সাক্ষী বাকি থাকে, আর থাকে 4জন সাক্ষী লাগে, জেনার কি লাগে, 4জন সাক্ষী লাগে, সে নিজেই 4বার স্বীকৃতি দিয়ে দিয়েছে। তো তার উপরে যখন শাস্তি কার্যকর করা হলো, মাঠের ভিতরে নিয়ে তাকে এরকম তাকে গেড়ে পাথর মারা হলো। কিছু সাহাবী তার প্রতি ক্ষোভ প্রকাশ করে পাথর মারছেন। আল্লাহ রাসূল দেখে বললেন, তার প্রতি ক্ষোভ প্রকাশ করো না, সে যে তওবা করেছে, এই তওবাটা যদি তোমাদের মাঝে ভাগ করে দেয়া যায়, তোমাদের সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তোমাদের সকলের গুনাহ মাফ হওয়ার জন্য এর একটা তাওবাই কি হয়ে যাবে, যথেষ্ট হয়েছে। এরকম মানুষ তৈরি করেছেন আল্লাহর ভয় দিয়ে, তাকওয়া দিয়ে কি করেছেন, এরকম মানুষ তৈরি করেছেন। সামান্য ছোট্ট একটা দুনিয়ায় কিছু লাভের আশায়, কিছু দুনিয়ার প্রতি লোভ লালসা শয়তান আমাদের মাঝে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে যে আমরা এইরকম কঠিন শাস্তি কিয়ামতের দিন আমার জন্য অপেক্ষা করছে, এটাকে আমি কোনো কেয়ারই করছি না, কোনো কেয়ার নাই, কেয়ারলেস। যদি তাকে বলা হয় যে আপনি যে ঘুষ খাচ্ছেন, এটার জন্য তো জাহান্নামের শাস্তি আছে, এটাকে আপনি অস্বীকার করেন, দেখবেন এই মুসলমানরা অস্বীকার করবে না, অস্বীকার করবে না। তারাও জানে, জেনে বুঝেই করে। তার মানে হচ্ছে তার ভিতরে আখিরাতের যে বিশ্বাস, এই বিশ্বাসের ঘাটতি আছে। কি আছে? ঘাটতি আছে। অথবা আল্লাহর সাথে ধোঁকা প্রতারণা করতে চায়। কি করতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহকে ধোঁকা দিতে চায় কিভাবে? আল্লাহকে ধোঁকা দিতে চায় যে মরার আগ দিয়ে কি করে নিব, তওবা করে নিব, অথবা একটা মসজিদ করে দিব, তাইলে তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আমাকে জান্নাতে একটা বাড়ি দিয়ে দিবেন। তো জান্নাতে যদি আমার বাড়ি থাকে, তো জান্নাতে তো ঢুকাইবেই। গবেষণা করে, কি করে, এরকম রিসার্চ করে, প্রতারণা করে জান্নাতে ঢোকার বিভিন্ন কলা কৌশল আমাদের বের করা আমাদের বাঙালির বহু মানুষের কি স্বভাব। আল্লাহ এগুলো বুঝেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে খাবীর, সবচেয়ে বেশি জানেন, সব জানেন। খাবীর এটা এমন একটা শব্দ যার অর্থ হচ্ছে কোনো কিছুই আল্লাহর কাছে কি থাকে না, গোপন। আলিমুম বিযাতি সুদূর, আমি মন দিয়ে কি কল্পনা করতেছি, কি দুঃখ খারাপ চিন্তা করতেছি, আমার মনের নিয়ত হচ্ছে যে আমি কি করব, কালকে রোজা রাখবো, আল্লাহ তাআলা এটা জানছেন, এটা কি জেনে গেছেন, ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন তার নামে একটা সওয়াব লিখে রাখো সে নিয়তের জন্য। হাদিসে আসছে তার নামে একটা সওয়াব লিখে রাখো নিয়তের জন্য। আবার আরেকজন চিন্তা করছে আগামী কাল অমুক ফাইলটা ঠেকায় কি করব, আমি 1 লাখ টাকা বা 10 লাখ টাকা বা আমি এই পরিমাণ টাকা ইয়ে করব। অপরাধ যিনি লেখেন, গুনাহের যিনি খাতার, ওই ফেরেশতা কে আল্লাহ তাআলা নিষেধ করেন না, এখনো সে করে নাই, করার পরে লিখবা, এর আগে গুনাহ লিখো না, কারণ করার আগ পর্যন্ত এখান থেকে ফিরে আসার কি আছে, সুযোগ। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন, কি দেন, যেন আমরা ফিরে আসি, অপরাধ না করি, মানুষের হক যেন আমাদের দ্বারা কি না হয়, নষ্ট না হয়, মানুষের সম্মান এটা রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। এটাও আমাদের জন্য সম্মানিত।
কেউ কারো সম্মান নষ্ট করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। সূরা হুজুরাত পড়বেন, সূরা হুজুরাতে লম্বা ব্যাখ্যা দিয়েছেন যে একজন আরেকজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াইবে না, তার সম্মান নষ্ট হবে। কি হবে? উদ্দেশ্য হচ্ছে সম্মান নষ্ট না করা, তাকে বিদ্রুপ করবে না, টিটকারি করবে না, ঠাট্টা মশকরা করবে না। তাকে তুমি এই যে আমরা কিছু হইলেই হা হা ফেসবুকে দিয়ে দিই না, টিটকারি ঠাট্টা, এটা ঠাট্টা করা মশকরা করা, এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। ফেসবুক আমাদের এই পাপটা করার জন্য অপশন চালু করে দিয়েছে। কি করে দিয়েছে? চালু করে দিয়েছে। সেগুলোর একটা পর্যায়ে আছে, সেগুলোর কবিরা সগিরা আছে। কোনটা সগিরা পর্যায়ের হা হা, কোনটা কবিরা পর্যায়ের। তো মানুষের ব্যক্তিগতভাবে কাউকে ছোট করা, এটা ইসলাম অধিকার দেয় না। সরাসরি কোরআন নিষেধ করা হয়েছে, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান। কোন সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে, ছোট না করে। কোন নারী যেন আরেক নারীকে ছোট না করে। নারীদেরটা স্পেশালি করছে, নারীরা এই কাজটা একটু বেশি করে। এর পরের অংশে নারীদের কথা বলা হয়েছে যে নারীরা যেন একে অপরকে ছোট না করে। দেখবেন শ্বশুর বাড়িটা ইয়াদের এই বাড়ির কাছে, এই বাড়িটা ওই বাড়ির কাছে গিয়ে ছোট করে, সম্মান দিয়ে করে। খারাপ নামেও ডাকা যাবে না, এটা নিষেধ করছে। বন্ধ নামে ডাকবে না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, বিভিন্ন বিদ্রূপ নাম দিয়ে ডাকা যাবে না, এতটুকু পর্যন্ত বলে দিয়েছেন। এমনকি একটা খাঁটি মুনাফিকের তালিকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন রাসূলের কাছে। মুনাফিকদের খাঁটি তালিকা, একটা তালিকা দিয়েছেন। আর রাসূলের তালিকাটা একজন সাহাবীর কাছে দিয়েছেন, হুযায়ফা ইবনে ইয়ামান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে দিয়ে দিয়েছেন। তিনি ছিলেন সাহিবুস সির, রাসূলের গোপনীয়তা সংরক্ষণকারী দায়িত্বশীল তিনি। আমাদের দেশে যদি সিআইডি হয়, সেই তিনি ছিলেন এই ধরনের, মানে গোপনীয়তা থাকতো। রাষ্ট্রপতির উপদেষ্টা বা কোন একটা ইয়েতে ছিলেন, তার কাছে গোপন তথ্য থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হুযায়ফাকে বলে গেছেন যে কারো কাছে কি করবেন, এটা প্রকাশ করবে না, কাউকে দিবেন, এটা তোমার কাছে দিলাম, কোনো বিপদ আপদে প্রয়োজন হলে, এটা কোনো প্রয়োজন হতে পারে, কিন্তু তুমি এটা কি করবে না, কারো সামনে প্রকাশ করবে না, কাউকে দিবে না এই তালিকাটা, এখান থেকে কারো নামও বলবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি 22টা স্টেটের ইয়া করবেন, গভর্নর নিযুক্ত করবেন। তিনি একটা তালিকা করছেন, হুযায়ফার কাছে গেছেন, দেখেন তো এখানে কোনো মুনাফিক আছে কিনা। গেছেন, তো সেটা আমার বলার অনুমতি নাই, এটা আমার বলার কি নেই, অনুমতি নাই, পারমিশন দেওয়া হয়নি আমাকে বলার জন্য। তিনি বলেন আচ্ছা আপনি যেহেতু বলবেন না, আমি নামগুলো বলি, যদি এর ভিতরে কেউ থাকে, আপনি কেউ না থাকে, আপনি চুপ থাকবেন। কি থাকবেন? আপনি চুপ থাকবেন। যদি কেউ থাকে শুধু একটু আঙ্গুল তুলবেন একজন, কারণ কেউ যদি মুনাফিক হয় আপনি শুধু কি করবেন, আঙ্গুল তুলবেন। তো 22টা নাম তেলাওয়াত করার পরে 2বার আঙ্গুল তুলছে, ওই 2টা নাম তিনি আবার কি করেছেন, কারেকশন করেছেন। নাম মুখে বলেন নাই, মুখে কি করেন নাই। আর আমরা মুনাফিক না, শুধু কাফের বানাই দেই। কি বানাই দেই? কাফের বানাই দেই। আমি জানি ও কাফের। মুনাফিকের সার্টিফিকেট থাকার পরেও সাহাবীরা মুনাফিক বলে নাই, কিন্তু আমরা কাফের ফতোয়া দিয়ে দেই, মুশরিক ফতোয়া দিয়ে দেই, বেদাতি ফতোয়া দিয়ে দেই, মুনাফিক ফতোয়া দিয়ে দেই। এত দুঃসাহস কিভাবে হয় আমাদের? মানুষের এই সম্মান নষ্ট করার অধিকার কি দেওয়া? তোমার অনেকগুলো অধিকার রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের, মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এটা রক্ষা করা। যেটা আমি শুরুতেই বলেছি, আপনি নামাজ পড়েন নাই, মিস করেছেন, ভুল করেছেন, অমনোযোগী ছিলেন, অবহেলা করেছেন, জামাত কাজা করেছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারবেন। কিয়ামতের দিন হয়তো এর জবাব দিয়ে নেওয়া হবে না। কিন্তু মানুষের অধিকার নষ্ট করেছেন, এটা তার কাছে মাফ না চাইলে, তার অধিকার তাকে দুনিয়ায় ফিরিয়ে না দিয়ে গেলে কিয়ামতের দিন এটা আপনার আমল দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে, অথবা তার গুনাহ আপনি তার ঘাড়ে কাঁধে নিয়ে আপনার জাহান্নামের শাস্তি আরো কি হবে, বেশি, আরো মারাত্মক হবে। দুইটার একটা হবে, হয় আপনার আমল থাকলে এটা দিয়ে দিতে হবে তাকে, অথবা তার গুনাহ নিলে। সহিহ হাদিস বলছে, এই হাদিসটা আমি আগেও ব্যাখ্যা করেছি, লম্বা ব্যাখ্যা করেছি। অতএব এটার ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের সতর্ক থাকা উচিত। অথচ সবচেয়ে বেশি বেখবর হচ্ছে মানুষের হকের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। পর্যায়ে আমাদের সামনে মসজিদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন সম্মানিত দায়িত্বশীল আমাদের